আপনি বলতে পারেন যে অর্থের অভাবে আমরা যথেষ্ট বড় করতে পারি নাই। কারণ আমাদের ধরুন রাজশাহী একটা উদাহরণ দিই, রাজশাহী থেকে আমরা আমাদের ওখানকার সংগঠকরা বলেছেন যে আমরা 40টা বাস আসতে পারবো, ওই ধরনের লোকবল আমাদের আছে। আমরা বলছি যে না, এটাকে মেক ইট 25, কারণ আমাদের আসলে টাকা নাই এবং তারাও টাকাটা ম্যানেজ করতে পারছে না। এমন না যে পুরো টাকাটা আমরা এখান থেকে দিয়েছি বা কারো কাছ থেকে নিয়েছি, এটা পুরো প্রক্রিয়াটাই হচ্ছে যে এমন তো না যে এত বড় একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, ছাত্রদের এত গ্রহণযোগ্যতা আছে এবং দেশের মানুষের মধ্যেও মানে একেবারে আপার মিডল ক্লাস থেকে শুরু করে গীতাঙ্গনে তার অনুপস্থিতি বেশ আলোচনার সৃষ্টি করেছে। এমন অবস্থায় হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, জানিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। খুব ভালো, ইনশাআল্লাহ ভালো আছি এবং আমরা এই সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতেছিলেন আজকের ব্রেকিং নিউজের যে ভিডিওগুলো দেখাবো সেইগুলোর ভিডিওর কিছু অংশ। আর আপনারা আজকের ভিডিওর মধ্যে এই ভিডিওগুলো পুরো ব্রেকিং নিউজগুলোই জানতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নতুন যে ছাত্ররা রাজনৈতিক দলটা প্রকাশ করছে, মানে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির সম্বন্ধে কিছু কথা বলছে সারোয়ার তুষার, তার সম্বন্ধে আপনারা কিছু জানতে পারবেন। এছাড়া আরো জানতে পারবেন আজকে নতুন শিক্ষা উপদেষ্টা গঠন হয়েছে, তিনি শপথ গ্রহণ করছেন, শপথের ভিডিওর কিছু অংশ আপনারা দেখতে পারবেন। এছাড়া জানতে পারবেন আরো অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজকে ব্রেকিং নিউজগুলো আপনারা জানতে পারবেন। প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আজকে নতুন শিক্ষা উপদেষ্টা গঠন হইব, যার জন্য শিক্ষা উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করছেন রাষ্ট্রপতির কাছ থেকে। আর আমাদের শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সিআর আবরার। এই ভিডিওটা ছিল নতুন শিক্ষা উপদেষ্টা, তিনি শপথ গ্রহণ করতেছেন, তার ভিডিও কিছু অংশ। আর নতুন শিক্ষা উপদেষ্টা সকালে তিনি শপথ গ্রহণ করে ফেলেছেন রাষ্ট্রপতির কাছ থেকে। গাইস, আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ নাকি দুবাইয়ের একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন গাড়ি অ্যাক্সিডেন্টে যে মারা গেছে এটা কি সত্যি নাকি মিথ্যা, এটাই যাচাই করছে রিউমার স্ক্যানার। এখন তারা যাচাই করে দেখছে সত্যি না মিথ্যা, তা জানতে পারবেন এখন ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে গোপন পরিচয়ে একজন মমতাজ বেগমের মৃত্যুর খবর প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয় দুবাইয়ে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এছাড়া পোস্টটির কমেন্টে একটি ভিডিও লিংক দেওয়ার কথাও বলা হয়। এই ধরনের শোক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গ্রুপ থেকে একটা ব্যক্তি, পরিচয়হীন এই ব্যক্তিটি পোস্ট করে যে দুবাই একটা কার অ্যাক্সিডেন্টে নাকি মমতাজ মারা গেছে। এখন এই তথ্যটা যাচাই করা বা রিউমার স্ক্যানার, তারা যাচাই করতে গিয়ে দেখে যে এটা আসলে ভুয়া একটা নিউজ। তারা যাচাই বাছাই করে দেখে যে এই তথ্যটা সম্পূর্ণ ভুয়া একটা খবর, কোথাও এই বিষয় নিয়ে কোথাও কিছু উল্লেখ করা হয়নি, যার কারণে যে ব্যক্তিটা এই পোস্ট করছে তার এই খবরটি ভুয়া একটা খবর ছিল। বন্ধুরা, এখন আপনারা জানতে পারবেন ছাত্ররা যে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। এখন আত্মপ্রকাশের যে অনুষ্ঠান করছে, এই অনুষ্ঠানের টাকা তারা কিভাবে পাইলো, এটার উত্তর দিবে সারোয়ার তুষার। এছাড়া সারোয়ার তুষারকে আরো অনেক প্রশ্ন করা হয়েছে, তা হলো যে ভবিষ্যতে এনসিপি জাতীয় নির্বাচন নিয়ে কি একটা মত রয়েছে তাদের, এবং তারা কিভাবে জাতীয় নির্বাচন করতে চায়, তাদের একটা মতামত রয়েছে, তা দিবে সারোয়ার তুষার। একদম নিম্নবিত্ত মানুষের মধ্যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা আছে, কাউকেই পাওয়া যাবে না এই রাজনীতি সমর্থন করার জন্য। ব্যাপারটা এত এরকম না। আমরা এখনো আমাদের এই নতুন দলের ফাইন্যান্স পলিসি নিয়ে কাজ করছি, এটা আপনি দেখতে পাবেন সামনেই। কিন্তু এই পর্যন্ত আমরা কিভাবে চলেছি, ধরা যাক আপনি মনে করছেন এই রাজনীতিটা ঠিক, আপনার টাকা আছে এই ধরনের রাজনীতিতে দেওয়ার জন্য, আপনি একটা ইন আ ফ্রেন্ডলি ওয়ে আপনি ধরা যাক 10,000 20,000 যে যা পেরেছে। পাশাপাশি আমাদের কেন্দ্রীয় সদস্য হচ্ছে 187 জন, তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে আছে এবং এটা কিন্তু ছাত্র না, যদিও এটা ছাত্রদের রাজনৈতিক দল, কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে ছাত্র না। তো ওখানে যারা আছে তাদের ন্যূনতম মাসিক টাকা দিতে হয় 1000 টাকা, কিন্তু অনেকেই দেয় এর চেয়ে অনেক বেশি, 5,000 6,000 10,000 টাকা দেয় এমন কেন্দ্রীয় মেম্বার আমাদের আছে। প্লাস আমরা টক শোতে যাই প্রচুর, এবং এটা আমাদের মিটিং এর রেজলিউশন যে আপনি যদি টক শোতে যান আপনাকে অর্ধেক টাকা সংগঠনকে দিতে হবে।